কিছু কইবি? তুই কিছু কইবি? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মধ্যে। তো তোমরা হয়তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি, হয়তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো এখানে দেখো আমি আর আমার বোন, এখানে রিয়া আর নেহা চলে এসেছে। তো আমরা এই কজনই যাব খার্চি মেলাতে। তো দেখো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। আর তোমরা তো জানোই খার্চি মেলাতে কীরকম ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন এত ভিড় ছিল না, তারপরেও রাস্তায় অনেক ভিড় ছিল। এই যে আমাদের খার্চি মেলার যে ব্রিজটা, ওইখান থেকে যে শুরু হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে। তো তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কীরকম ভিড় হয়েছে। তোমরা কারা কারা খার্চি মেলায় গিয়েছো, কীরকম লেগেছে তোমাদের, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট। এর আগের বছরের ভিডিওটা হয়তো তোমরা দেখেছো, আর যারা যারা দেখোনি তোমাদের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিও, কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি, আমাদের যে ট্রাফিক পয়েন্টটা এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকেই অনেক ভিড়, লোকজনের আসা যাওয়া তোমরা দেখেছো। দেখো এখানে কত মানুষ, এখান থেকেই শুরু হয়েছে এই যে ব্রিজ। তোমরা দেখো অনেক মানুষ। আমি এখন রিয়ার হাতে মোবাইলটা দিয়ে দিয়েছি কিছু ক্লিপস নেওয়ার জন্য, কারণ আমার প্রচণ্ড হাত ব্যথা করছিল। তারপর আমার হাতটা উপরের দিকে উঠছিল না সেরকমভাবে। তো তার জন্য আমি ওর হাতে আমার মোবাইলটা দিয়ে বলেছি যে আমাকে কিছু ক্লিপস নিয়ে দেওয়ার জন্য। তো আমি ওকে বলে দিয়েছি কি কি ক্লিপস নিতে হবে, কি কি দেখাতে হবে। তো দেখো এখানে ব্রিজ থেকে শুরু হয়েছে একদম যেখানে অবধি তোমাদের মানে রেস্টুরেন্ট বলো, দোকান বলো, সবগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা বুঝতে পারবে একদম লাস্ট পর্যন্ত এই শুধু দোকান, চারিদিকে শুধু দোকান। এখানে অনেক রকমের দোকান খোলা হয়েছে, এখানে রেস্টুরেন্টও আছে, তারপর অনেকগুলি দোকান। তো আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে তো এসেছি ঠিকই, তো আমার কিছু টাকা মোবাইল মানে গুগল পে ছিল আর কিছু হাতে ছিল। তো সেরকম আমরা তো আসার সময় আমরা গাড়ি রিজার্ভ করে এসেছিলাম। তো গাড়ি রিজার্ভ যে টাকাটা আমরা ক্যাশ নিয়েছিলাম, আর সব টাকা ছিল মোবাইল মানে গুগল পেতে। তো এখানে এসে যখন কিছু পছন্দ হয়েছে, কিন্তু এখানে এসে দেখেছি টাওয়ার থাকে কিন্তু নেট কাজ করছে না, এখানে নাকি সার্ভার ডাউন করে দিয়েছে। তা আমি তো সেরকমভাবে জানতাম না। তা আমি আর রিয়া আমরা যাচ্ছিলাম, তো আমরা কিছু জিনিস পছন্দ হয়েছিল। তো আমাদের টাকা তো হাতে নেই, ক্যাশ তো নেই, তো আমাদের তো মোবাইলে সব টাকা। তো এখন কি করব বুঝতে পারছিলাম না। তো তোমরা দেখলে বুঝতে পারবে আমাদের সঙ্গে কি হয়েছে। তো যাই হোক, তোমরা দেখো। তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা হাতে কিছু মানে একটু বেশি টাকা নিয়ে যেও। যদি ঘোরাফেরা বেশি করতে চাও, খাওয়া দাওয়া কিছু করতে চাও, তাহলে টাকাটা পরিমাণ মতো নয়, একটু বেশি নিয়ে যেও। আর আমরা তো জানতাম না, এখানে এসে বুঝতে পেরেছি। এর আগের বার মোবাইলে কোনো টাকা মানে সেরকম কোনো কিছুই খোলা ছিল না, মানে গুগল পে বা ফোনপে কিছুই ছিল না আমার মোবাইলে। আর এখন তো গুগল পে মানে ফোনপেটা খুলে নিয়েছি, কারণ কোথাও গেলে হয়তো অনেক সময় হাতে কিছু টাকা নাও থাকতে পারে, মোবাইলে থাকলে একটু সুবিধে হয়ে যায়। তো সেই জন্য মোবাইলে খুলে নিয়েছি। তো এখানে এসে তো দেখি একদম নেট কিছুই কাজ করছে না, একবার ইমার্জেন্সি হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা বুঝে শুনে টাকা পয়সা নিয়ে যেও, হাতে করে নিয়ে যেও আর কি। তো আমরা এখানে নাগরদোলার সামনে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম ব্রেক ডান্স চলবো, কিন্তু দেখি এখানে রেট অনেক বেশি, 80 টাকা করে বলছে। তো আমরা বললাম যে না থাক, আমরা এবার আর
নাগরদোলা উঠবো না, এখন শুধু ঘুরে ফিরে দেখব। এখানে আমার অবস্থা দেখো, ঘেমে পুরো শেষ। আর এখানে আমি কিছু কানের দেখেছিলাম, অনেক ভালো লেগেছিল, তো দেখে তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা পুরোটা ভিডিও দেখো, বুঝতে পারবে আমরা কি কি করছি, কি কি খাচ্ছি, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো তোমরা থাকো। তোমরা হয়তো জানো কলকাতায় দাদা বৌদি বিরিয়ানি অনেকটাই ভাইরাল হয়েছে, তো এখানেও এই মেলাতেও দাদা বৌদির বিরিয়ানি আছে, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো এখানে দেখো কি ভিড়, কিছুতেই যেতে পারছি না, অনেক কষ্ট করে পুকুরে যাওয়ার যে রাস্তাটা এতটুকু অবধি যেতে পেরেছি, তারপর আর যেতে পারিনি, কারণ অনেক মানুষ ছিল, তো তাদেরকে তো ঠেলে দিয়ে যেতে পারি না। তো তাই ভাবলাম পুকুর ঘাট থেকে একটু ঘুরে আসি। তো দেখো আমরা পুকুর ঘাটে এখানেও এসেছি, এখানে ছোটদের জন্য কিছু খেলনা রেখেছে, তো এখানে ছোটরা এগুলি দিয়ে খেলছিল, আর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে এসে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমি ভাবি যে রাতের বেলা থেকে দিনের বেলায় ঘুরে আসাটা বেস্ট, কারণ দিনের বেলায় অনেক কিছু দেখে আসা যায়। আমরা গত বছরও রাতে গিয়েছিলাম, মন্দিরে প্রবেশ করতে পারিনি কারণ প্রচণ্ড ভিড়ের কারণে, আর এবারও সেম আমাদের সাথে হয়েছে। এখানে এসে খুঁজছি যে পুকুরটা কিভাবে দেখতে পাবো, তো এখানে দেখেছি একটা গাছের নিচে দিয়ে যাওয়া যায়। তো এখানে এসে দেখি পুকুরে মানে বোটের ব্যবস্থা আছে, এখানে সবাই বোট চলছে। কিছু কইবি, তুই কিছু কইবি? চলছে আমাদের মেলা সাফল্যমণ্ডিত। আমি ভিডিও করতে আমরা আশাবাদী সামনে আরো সাহায্য আমাদের মেলা। আমি তো বললাম নাচ চলতো, আরে সরি এখন পর্যন্ত এই তোর একটা হাই হ্যালো কর। এটা হচ্ছে খার্চি মেলার লাস্ট সীমানা, মানে লাস্ট একটা রেস্টুরেন্টই আছে, বাস এটুকুই। তো আমরা এখান থেকে ঘুরে চলে আসছি, আবার ব্যাক করছি, কারণ এখানে কিছু কেনাকাটি করবে রিয়া। তো এখানে এসে সোডা নিয়েছি, সোডা নিতে গিয়ে আমাদের কাছে টাকা নেই, কী করবো বুঝতে পারছেন, এখানে নেটও কাজ করছে না। তারপর রিয়ার কাছে কিছু টাকা ছিল, তো এরকম রিয়া তারপর নেহা আমার কাছেও ছিল কিছু, তো মিলিয়ে দিয়ে দিয়েছি, কারণ আমাদের তো সব মোবাইলে টাকা, কি করব বুঝতে পারছি না। তো এখানে আমরা ব্রিজের এখানে চলে এসেছি, কারণ আমাদের ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আঙ্কেলকে ফোন করা হয়ে গেছে, আমরা যেহেতু গাড়ি রিজার্ভ করে এসেছি, তো আঙ্কেল বলেছে তোমরা বেশি লেট করো না, আমাকে ফোন করে দিও। তো আমরা ফোন করে দিয়েছি, তো আঙ্কেল চলে এসছে, তো আমরা এখন চলে যাব। তো এখানে দেখো আমরা গাড়িতে উঠে গেছি, তো চলো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। আর আসার সময় আমরা 4 জন পেছনে বসেছিলাম, তো এখন বাড়িতে আসার সময় রিয়া সামনে বসেছে, কারণ বসতে অসুবিধে হচ্ছে আর শরীরও প্রচণ্ড খারাপ করছে। তো চলো আজকের জন্য এটুকুই, টাটা।